ইদ্রিস আলাইহিস সালাম তার কোরআনের প্রথম গুণ হলো তিনি হলো সিদ্দিক, মানে সত্যবাদী। ইদ্রিস তিনি ছিলেন সিদ্দিক, সত্যবাদী বানিয়েছেন আল্লাহ তাআলা। এই ইদ্রিস আলাইহিস সালাম যিনি সত্যবাদী, কোরআনে উল্লিখিত সত্যবাদী, তিনি কে বলেছেন সত্যবাদী? আল্লাহ। কোথায়? আল্লাহ বলেন ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। এক নম্বর গুণাবলী, আল্লাহ তাকে সিদ্দিক বলেছেন, তিনি হলেন সিদ্দিক। সিদ্দিক বলেছেন, সার্টিফাই দিয়েছেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? সিদ্দিক হওয়াটা এত সহজ না ভাই। সিদ্দিক হতে গেলে কথায় সত্যবাদী হতে হয়, আমানতে সত্যবাদী হতে হয়, কাজে সত্যবাদী হতে হয়, প্রতিশ্রুতিতে সত্যবাদী হতে হয়, ঈমানে সত্যবাদী হতে হয়, তাহলে তাকে সিদ্দিক বলা যায়। সুবহানাল্লাহ বলেন। এমনি সিদ্দিক বলা যায় না, এত সহজ না। ইদ্রিস আলাইহিস সালামের সত্যবাদিতা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, সেটা হলো সত্যবাদিতা মানুষকে আসমানের মর্যাদা পর্যন্ত পৌঁছায় দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। কোথায় পৌঁছাতে পারে? আসমান পর্যন্ত পৌঁছায় দিতে পারে। ইদ্রিস আলাইহিস সালাম কোন আসমানে আছেন? চতুর্থ আসমানে। ইদ্রিস আলাইহিস সালাম এবার বলেন কোন আসমানে আছেন? চতুর্থ আসমানে আছেন। আমরা এই আয়াত থেকে শিক্ষা নেব, আমরাও সত্যবাদীদের সাথে থাকব। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। নিশ্চয়ই আল্লাহ তাকে হেদায়েত দেন না যে সীমালঙ্ঘনকারী এবং মহা মিথ্যাবাদী। আল্লাহ এই মিথ্যাবাদীকে কখনো হেদায়েত দেন না। সত্যবাদিতাকে, যিনি সত্যবাদী, তার মর্যাদা আসমানে তুলে নেন, আসমানে উঠায় নেন। আর যে মিথ্যাবাদী, আল্লাহ তাকে জিন্দিগিতেও হেদায়েত দেন না। তাহলে যারা সত্যবাদী তাদের মর্যাদা আল্লাহ আসমানে উঠায় নেন, উচ্চ মর্যাদা দেন। আর যারা মিথ্যাবাদী তাদেরকে ধ্বংস করেন এবং হেদায়েত তো দেনই না, ধ্বংস করে দেন। তো আমরা দেখি বর্তমানে, এটা সারা জীবনই ছিল কিনা জানি না, মিথ্যা কথা বেশি বলে একজন রিকশাওয়ালা নাকি একজন বড় নেতা? একজন রিকশাওয়ালার চাইতে একজন বড় নেতা মিথ্যা কম বলে না বেশি বলে? ভাই বেশি বলে। একজন রিকশাওয়ালার মিথ্যা কথা সমাজে, দেশে যেটুকু ক্ষতি করতে না পারে, একজন বড় নেতার মিথ্যা কথা সমাজটাকে নষ্ট করতে পারে এবং সেই সমাজটা, দেশটা ধ্বংস করে দিতে পারে। আল্লাহ রাসূল বলেন মা মিন আবদিন ইয়াস্তারইহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমান ইয়ামুতু ওয়া হুয়া গাশশান লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ।
আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যার উপর জনগণের দায়িত্ব অর্পণ করেন, আর সে যদি জনগণের সঙ্গে প্রতারণা করতে করতে ক্ষমতায় আসে, আর প্রতারণা করতে করতে যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেয়। মিথ্যা কথা দিয়ে আসে, আমি যাওয়ার পরে এটা সই করব, এ করব, তা করব, আসার পরে বলে যে না, আমি তো শুধুমাত্র আসার জন্য বলছি। বলে এটা সত্য না প্রতারণা? বলেন না ভাই, এটা কি সত্য না প্রতারণা? এটা প্রতারণা। যারা মিথ্যার উপর ভর করে চলতে চায় সারা জীবন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ তাদেরকে নিশ্চিত ধ্বংস করে দেন, ধ্বংস হয়ে যায়। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন সত্যবাদী। আল্লাহ তাকে এমন মর্যাদা দান করেছেন যে, আল্লাহ এত মর্যাদা দান করেছেন যে তিনি চতুর্থ আসমানে আল্লাহ তাকে উঠায় নিছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। দ্বিতীয় গুণ, তিনি হলেন নবী। তিনি কি নবী? এই নবী কে বানিয়েছেন? আল্লাহ। তাকে উচ্চ মর্যাদা দিয়েছেন। তিনি ছিলেন ইবাদতকারী, এমন ইবাদতকারী যে তার ইবাদত দেখে ফেরেশতারাও মুগ্ধ হয়ে গেছেন। ফেরেশতারাও মুগ্ধ হয়ে গেছে ইবাদত দেখে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এত ইবাদত করতেন, এত বেশি রোজা রাখতেন, এত বেশি ইবাদত করতেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহ খুশি হয়ে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার বন্ধুকে একটা খবর দিয়ে আর একটা খবর দিয়ে আসো। আমার বন্ধু যে একটা আমল করবে, আমি প্রত্যেকটা আমলের বিনিময়ে ডাবল সওয়াব তার আমল নামায় লিখবো। বলেন সুবহানাল্লাহ। করবে একটা, আমি দেব ডাবল। যে কোনো আমল করবে একটা, আমি দেব ডাবল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ইবাদত করা শুরু করলেন। চতুর্থ আসমানে একজন ফেরেশতা নিযুক্ত করা আছে। সেই ফেরেশতার কাজ হলো সিজদা দিয়ে থাকা। জীবনেও সে মাথা উঠায় নাই, সিজদা দিয়ে পড়ে আছে। সিজদা অবস্থায় আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, রব্বুল আলামিন আপনার বান্দা, আপনার একজন বান্দা আছে, আপনার একজন নবী আছে, তার ইবাদত থেকে আসমানের সমস্ত ফেরেশতার মধ্যে তাই পরিচিত হয়ে গেছে। আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাই তাকে চেনে, ইদ্রিস আলাইহিস সালামকে। রব্বুল আলামিন, আমার একটা শখ, আমার একটা ইচ্ছা, আমি ইদ্রিস আলাইহিস সালামের সাথে একটু দেখা করব। বলেন সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি এত ইবাদত করতেন, চতুর্থ আসমানের একজন ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। রব্বুল আলামিন ফরিয়াদকে কবুল করলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, যাও দেখা করে আসো। চতুর্থ আসমানের ফেরেশতা যায় ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করলেন। দেখা করে বললেন, ও আল্লাহর হাবিব, আল্লাহর নবী ইদ্রিস, আমি চতুর্থ আসমানের ফেরেশতা, আমি সিজদা দেওয়া ফেরেশতা, আমি আপনার করে দেখার জন্য শুধু আপনার সামনে এসে দাঁড়িয়েছি। আপনার কাছে একটা আবেদন, আপনার সামনে দাঁড়াইছি। আপনি হলো আল্লাহর এমন জলিলুল কদর নবী। আপনার বুকের সাথে আমি একটু বুক মিলাইতে চাই, একটু বন্ধুত্ব করতে চাই, আপনার সাথে একটু বুকের সাথে বুক মিলাইতে চাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমিও তোমার বুকের সাথে বুক মিলাবো। তোমার সাথে আমার দুইটা শর্ত আছে, এই শর্তগুলো যদি পূরণ করতে পারো তাহলে আমি তোমার বুকের সাথে বুক মিলাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা ইদ্রিস আলাইহিস সালামের গল্প থেকে, তার জীবনী থেকে পেলাম যে তার উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে 30টা। তিনি আদম আলাইহিস সালামের নাতি,
হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তিনি নূহ আলাইহিস সালামের আগের নবী। তিনি পবিত্র কোরআনে প্রথম গুণ হলো তিনি সিদ্দিক, এবং তারপরের গুণ হলো নবী, এবং পরবর্তী আলোচনায় আমরা তার গুণাগুণ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। কাবলাল জুমা পড়ে